দূরত্ব উচ্চতা অনুশীলনী 10-এর আমরা একদম অনুশীলনীর প্রশ্নগুলি যদি শুরু করি, প্রথমে দেখা যাবে আমাদের 9টা এমসিকিউ দিয়ে দিছে। আজকের এই ক্লাসে এই 9টা এমসিকিউ আমরা কমপ্লিট করব। মূলত এই 9টা এমসিকিউ আমি এভাবে শেখানোর ট্রাই করবো যাতে এই রিলেটেড অন্যান্যগুলিও তুমি পারো। তো একটু ধৈর্য নিয়ে দেখো। যদি আমি 1 নাম্বারটার দিকে তাকাই, প্রশ্নে কি দেওয়া আছে? একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, একটা দণ্ড তার দৈর্ঘ্য যত তার আবার বর্গ করছি, ওইটা তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, ওইটা যে পরিমাণ ছায়া ফেলাইছে ওই বর্গের 1/3 হলে ছায়ার প্রান্তবিন্দু সূর্যের উন্নতিকোণ কত? বুঝছি না, বুঝলেও প্রবলেমে চিত্রের মাধ্যমে বুঝাই। ধরো এখানে একটা দণ্ড আছে, ঠিক আছে, এখানে ধরো একটা সূর্য আছে, তো অবশ্যই এই দণ্ডের ছায়া দিকটাতে পড়বো, দণ্ডের ছায়াটা ধরে যে নিচে পড়ছে। এখন এইখানে অবশ্যই একটা উন্নতি কোণ হইব, এই উন্নতি কোণের মান জানতে চাইছে, এই উন্নতি কোণ এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটার মান কত তা জানতে চাইছে, আর এগুলোর একটু তথ্য দিয়ে দিছে। আমাদের বলছে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দণ্ডের দৈর্ঘ্য এটা, ধরে এটা আমি এস ধরে নিলাম। আবার ছায়ার কথা বলছে, এটাই তো আমাদের ছায়া, তো ছায়ার আমি এক্স ধরে নিলাম। এবার এদের দুজনের মধ্যকার সম্পর্কটা কি একটু ভালো মতো করি। একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দণ্ডের দৈর্ঘ্য আমি এইচ ধরছি, তার বর্গের কথা বলছে মানে স্কোয়ার। তার ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য আমি এক্স ধরছি, এটারও বর্গের কথা বলছে, তো এটার বর্গ এক্স, তার স্কোয়ার। 1/3, 1/3 মানে কি 3/1 3/1 তো 3/1 যেহেতু বলছে এক্স স্কোয়ার এর 3/1 এর কাজ যা, গুণের কাজ ঠিক তাই। তো আমি এটা না লিখে যদি সরাসরি এইটা লিখে দিই x²/3, তাও কিন্তু ঠিক আছে। বুঝতে পারছি এই দুজন কেমন সমান, তো একটু ডাইরেক্ট লিখি, এগুলো বুঝছি আশা রাখি। তো এগুলো আমরা বিস্তারিত করতেছি না, জাস্ট বুঝাই নিলাম ঘটনাটা কি। এটা আমাদের দণ্ডের দৈর্ঘ্যের স্কোয়ার, ছায়ার দৈর্ঘ্যের স্কোয়ারের 1/3, দুইজন সমান, এই যে বইলা দিছে। একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে ছায়ার প্রান্তবিন্দু সূর্যের উন্নতিকোণ কত? এইটুক তথ্য দেওয়া আছে, তুমি থিটার মান উদ্ধার করো। প্রশ্ন বুঝছো? এতক্ষণ শুধু আমি প্রশ্ন বুঝেছি, অ্যান্সার করি না। এবার আমরা সমাধানের দিকে আগামো। এতক্ষণ জাস্ট তোমার আমি প্রশ্ন বুঝাই নিলাম, কি কি তারা দিয়ে দিছে, কি কি জানতে চেয়েছে তা বুঝাইছি। এখন এটার একটু আরো সহজ সরল করি, চাইলে কিন্তু আমি এখানে একটু রুট করতে পারি। রুট করলে এটা শুধু এইচ হয়ে যাব, এখানটাতে এক্স হয়ে যাব, আর শুধু 3-র উপরে একটা রুট থেকে যাব। এখান থেকে চাইলে আমি আবার এক্সের মান উদ্ধার করতে পারি, কারণ এইচ √3-র সাথে গুণ হইল, এক্স নিচের 1-এর সাথে গুণ হইব মানে এক্স, আর এই দুজন গুণ হয়ে √3 এইচ হইব। এটা রেখে দিলাম। এই দিকটাতে তাকাও, আমাদের মূলত কোণের প্রয়োজন। কোণের অপোজিটে যে বাহু থাকে তারে বলি আমরা লম্ব, নিচে যে থাকে তারে বলি ভূমি। আমাদের মূলত এই দুটা মানই দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে আমি কার সূত্র অ্যাপ্লাই করবো? টেনের সূত্র, কারণ টেনের সূত্র হইতেছে লম্ব বাই ভূমি। তো এখানটাতে লেখো 10, কোনটার আমি থিটা ধরে নিলাম, লম্ব হইতেছে এইচ লেখা দিলাম, আর ভূমি হইতেছে এক্স লেখা দিলাম। এইচের মান কত? এইচ, কিন্তু এক্সের আমি একটা মান বের করছি √3h, মানে এইচের সাপেক্ষে আমি এক্সের একটা মান বের করছি, মানটা কত? √3h। এইচ কেটে দিলাম, তাহলে এখানে পাওয়া গেছে 1/3। এটা 10 কত ডিগ্রির মান? যেহেতু আমার এইখানটা তো 10 আছে, আমি 10টারে বাদ দিতে চাইতেছি, বাদ দিলেই থিটার মান উদ্ধার হইব। এই জন্য খোঁজো তো 10 কত ডিগ্রির মান? 1/√3, 10 30 ডিগ্রির মান। এই পাশে আমাদের 10 আছে, থিটা আছে, 10 বাদ দিয়ে দিলাম, তাহলে থিটার মান কত জানছি? 30 ডিগ্রি। অ্যান্সার খোঁজো তো 30 আছে কিনা, কয় নম্বরে আছে? খ নম্বরে। এটাই তাহলে আমাদের অ্যান্সার। এবার 2 নয় একটা চিত্র দিয়ে দিছে, যেটা আমাদের চিত্র। পাশের চিত্রে এক্সের মান নিচের কোনটি? এক্স, এই যে এটার মান, এই যে এই বাহুটার মান। আমাদের এই ভিসি বাহুর মান কত এটা জানতে চেয়েছে। খুবই সিম্পল জিনিস, জাস্ট একটু তাকাই কি কি বাহু দেওয়া আছে আর কি বের করতে বলছে, এই দিকটা বুঝলেই কাজ শেষ। এটা আমাদের কোণ, বুঝছো? কোণের অপোজিটে যে বাহু আছে তারে বলি আমরা লম্ব, তাহলে লম্বের মান 60 দেওয়া আছে। আর বের করতে বলছে ভূমির মান, তাহলে তুমি কার সূত্র নিবা? লম্ব ভূমি কার সাথে রিলেটেড? 10-এর সাথে, তো তুমি 10-এর সূত্র করো। এটাই তো কোণ, কত ডিগ্রি? 60 ডিগ্রি, ডাইরেক্ট লেখা দাও। এই বাহুটার মান দাও, সেটা আমাদের লম্ব, লম্ব কই থাকে 10-এর বেলায়? উপরে থাকে, তাহলে তুমি ভিডির উপরে দিয়ে দাও, ভিডি কই? উপরে। আর নিচে কি হইব? ভিসি, যেটার নাম মূলত কি? এক্স। আচ্ছা ভিসি লিখি, পরের লাইনে মান বসাইতেছি। 10, 60-র মান কত? শুধু একটা √3। ভিডির মান কত? ভিডির মান তারা 60 দিয়ে দিছে। ভিসি এর মান এক্স, আমাদের এক্সের মানই তো খুঁজতে বলছে, তো একটু আর বা ক্রস গুণন করি। এক্সের প্রয়োজন, এক্সের এই পাশে আনি, সেটার সাথে গুণ হয়ে যাব, তাহলে গুণ হইলে হয়ে গেল √3x, ওই পাশটাতে আছে 60। আমার তো এক্সের প্রয়োজন, √3 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ, তাহলে 60 উপরে, √3 কই? নিচে। এরকম কোনো মান কি আমার এখানে আছে? একটু খোঁজো। 60 উপরে, √3 নিচে, এই যে খ নম্বরে 60 উপরে, √3 নিচে, এটা তাহলে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি?
বিষয় কি একদম ইজি ছিল না? পরেরটা, পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ সবসময় নিচে থেকে উপর উঠবো। ব্যাস, একটা সহজ বিষয় তুমি মনে রাখবা, নিচে থেকে যদি উপর দিকে ওঠে ওটার আমরা কি বলি? উন্নতি কোণ বলি। এইটুকুই। তুমি দাঁড়ায় রয়েছো এখানে, তোমার সামনে একটা টাওয়ার আছে, তুমি টাওয়ারের একদম শীর্ষে বা একদম টপে তাকাইতে চাইতেছো, মাথা কি তুলবা না? এর একটা উন্নতি কোণ। তো এইভাবে জাস্ট তুমি চিন্তা দিবা, নিচে থেকে কোনো কোণ যদি উপর দিকে ওঠে ওটার নামই কি? উন্নতি কোণ। এখানে আমাদের কি বলছে? পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুকে এখানে না, পি বিন্দুর উন্নতি কোণ কত? পি এর দিকে কোন কোণটা উপরের দিকে উঠছে? এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা তো আর পি এর দিকে ওঠে নাই, অবশ্যই এটাই উঠছে। তাহলে যে এই কোণটা আমাদের উন্নতি কোণ, এটার নাম কি? POA অথবা AOP। এখানে কোনটা দেওয়া আছে একটু খোঁজো। এখানে দেওয়া আছে POA, এই যেটাই তো। তাহলে আমাদের অ্যান্সার খ নাম্বার। বুঝছি? POA এটা আমাদের উন্নতি কোণ। পরেরটা 4 নাম্বার, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? খুঁটি আর ছায়া বলছে, একটু খেয়াল করো, খুঁটি আর ছায়া তো এইভাবেই থাকে নাকি? এটা হইতেছে খুঁটি, এটা হইতেছে ছায়া। দুজনের মান সমান হইব কখন? দুজনের মান সমান হইব কখন? যখন এটা দ্বারা এটা ভাগ করবা, রেজাল্ট সেম বের হইব, রেজাল্ট 1 বের হইব। কত বের হইব? 1। তখন বোঝা যাবে আমাদের দুটা কেমন? সমান। মানে বুঝাইতেছে ঘটনাটা, এটার মানও ধরো 7, এটার মানও ধরো 7। বুঝানোর ক্ষেত্রে বুঝাইলাম, এটার মানও 7, এটার মানও কত? 7। এখন লম্বর ভূমি কার সাথে রিলেটেড? টেনের সাথে না? তো তুমি লেখো 10। কোণের মান থিটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটাই আমাদের বের করতে বলছে। লম্ব 7, ভূমিও কত? 7, 7 7 কেটে দিছো, কত পেয়েছো? 1 না? এখন তোমার কাছে আমার প্রশ্ন, 10 কত ডিগ্রির মান? 1। 10 45 ডিগ্রির মান 1, তাহলে থিটার মান কত? 45। তো বোঝা গেল যদি আমাদের কোণ 45 হয় তাহলে আমাদের লম্ব এবং ভূমির মান সমান। লম্ব মূলত আমাদের দণ্ড বা গাছ বা যেটাই হোক, খাড়া যেটা থাকে ওটার মান, আর ভূমি হইতেছে নিচে যেটা থাকে। বুঝতে পারছি? তো 45 ডিগ্রি যদি হয় আমাদের লম্বর ভূমি কেমন হইব? সমান। তো আমাদের অ্যান্সার এখানে কোনটা? 45 ডিগ্রি, খ নাম্বার। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? কিন্তু এখানে তো অবনতি বলছে, আমি তো উন্নতি দিয়ে বুঝাই দিলাম, তাহলে এখন কেমনে হইব? এখন দেখো, আমি যদি এখানে একটা দাগ দিই, এটারই তো আমরা অবনতি কোণ বলি নাকি? এ একটা দাগ কেউ এসে তাদের ছেদ করলো, এখানে একটা কোণ উৎপন্ন হইলো, এখানে একটা কোণ উৎপন্ন হইলো, এদের কি কোণ বলা হয়? আশা রেখে আমার বেসিক ক্লাসটা দেখছো, দেখে থাকলে এই বিষয়গুলো একদম ভালো মতো জানো। এগুলার আমরা বলি একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর কেমন? সমান। মানে এটার মান যত, এটার মান ঠিক তত। এইখানে যেহেতু আমি 45 যেটা সেম সেম বানাইতে পারছি বা সমান বানাইতে পারছি, তাহলে এটার মান অবশ্যই কত হইব? 45ই হইব। তাহলে অ্যান্সার হয় 45। এবার এটা অবনতি হোক উন্নতি হোক, ঘাবড়ানোর কিছু নাই, সমান বলে তুমি 45 লিখে দিবা। ঠিক আছে? বুঝছি? তারপরে যদি এটার দিকে তাকাই, এখানে আবার উদ্দীপক দিয়ে দিছে, এই উদ্দীপক অনুসারে 5 এবং 6 এর অ্যান্সার করতে বলছে। পাশের চিত্র অনুযায়ী 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটা মূলত এটা, এখানে আমাদের এবি, এটা অবশ্যই সি হইব, তাইলে এসি বাহুর মান 8 দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, কার মান জানতে চেয়েছে? ভিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। কার দৈর্ঘ্য? ভিসি এর দৈর্ঘ্য। বিসি এটা ধরো, কোন তুমি এটা ধরছো, কোণের অপোজিটে যে থাকে সে লম্ব, লম্বের মান দেওয়া নাই। আমাদের কাছে জানতে চেয়েছে বিসি এর মান, মানে ভূমির মান জানতে চেয়েছে, আর অতিভুজের মান দিয়ে দিছে। ভূমি আর অতিভুজ কার সাথে রিলেটেড জানো কি? ভূমি আর অতিভুজ কার সাথে রিলেটেড? শুধু এইটুক জানলে তোমার সমাধান হয়ে যাব, কজের সাথে। তো তুমি এখানে কজের সূত্র করো, কজ 60 ডিগ্রি, কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান ভিসি, অতিভুজের নাম হইতেছে এসি। কজ 60 ডিগ্রির মান কত? হাফ। ভিসি এর মান জানি না, বের করতে হইব। এসি এর মান জানি, এসি এর মান কত? 8। আর গুণ করলাম, 2 ভিসি হইল, এই পাশটাতে 8, আমার দরকার ভিসি রে। 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। তো কাইটা দাও, 4 পাওয়া গেছে। ভিসি এর মান কত জানা গেল? 4। অ্যান্সারে কি আছে? 4। হ্যাঁ আছে, খ নম্বরে। ম্যাক্সিমামই খ নম্বর হইতেছে। ও ম্যাক্সিমাম কে বন্ধু? সবই খ নম্বর হয়েছে। পরেরটা এবি এর দৈর্ঘ্য হবে, এবি এর দৈর্ঘ্য জানতে চেয়েছে, এটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এটার দৈর্ঘ্য কত হইব? দেখো ঘটনা, এটা হচ্ছে আমাদের কোণ, কোণের অপোজিট যে থাকে তার নাম কি? লম্ব না? এবার লম্ব আর অতিভুজ, লম্ব আর কি? অতিভুজ। তো কার সূত্র নিবা? সাইনের সূত্র নিবা। ভূমিরটা জানতে চেয়েছিল, কজের সূত্র নিছো, এবার লম্বেরটা জানতে চাই তুমি সাইনের সূত্র নাও, কাজ হয়ে যাব। সাইন একই পদ্ধতি, সাইন 60, আমাদের লম্বের নাম কি? এবি, অতিভুজের নাম কি? এসি, যার মান হইতেছে 8, ডাইরেক্ট মান বসাই দিলাম। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এখানে এবি, এখানটাতে 8, আর বা ক্রস গুণনের হেল্প নিলাম, 2 এবি, এখানে 8√3। আমাদের এবি রে প্রয়োজন, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। এটা দিছি, কত হয়েছে? 4। তাহলে এবি এর মান কত জানলাম?
4√3। দেখি এটা কয় নাম্বার আছে, এটাও কি খ নাম্বারে? না, এটা খ নাম্বার না। এই প্রথম একটা পেলাম অন্য ঘ নাম্বারে। অ্যান্সার কত? 4√3। তো দিয়ে দাও 4√3। বুঝতে পারছি, ইজি ছিল। পরেরটা উন্নতি কোণ। একটা, দুইটা, তিনটা অপশন দিয়েছে, কোনটা কোনটা সঠিক আমাদের বের করতে হবে, আমরা জানি না। 30 ডিগ্রি হলে ভূমি বড়, লম্ব ছোট। কত ডিগ্রি হলে? 30 ডিগ্রি হলে ভূমি বড়, লম্ব ছোট। আচ্ছা, একটা বেসিক বিষয় বুঝেছিলাম, দেখো তো খেয়াল আছে কিনা। এইখানে ধরো আমি একটা উন্নতি কোণ আঁকলাম 30 ডিগ্রি। 30 ডিগ্রি একটু চিকন হয়, এটা আমাদের কত ডিগ্রি? 30। একটু অন্যভাবে বুঝাই, ঠিক আছে? এটা আমাদের 30 ডিগ্রি। তারপর যদি আমরা 45 ডিগ্রিটা আঁকি, এই যে এরকম হয়, প্রায় সমান সমান। আর যদি 60 ডিগ্রি আঁকি, অনেকটা যে এরকম হয় না? এটা আমাদের 30, এটা আমাদের 45, এটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইভাবে তুমি যদি বিষয়গুলি খেয়াল রাখতে পারো, যেগুলো মূলত আমরা বেসিকে শিখছি, বেসিক আমরা এগুলো দিয়ে শুরু করি, দশম অধ্যায়। এইগুলা জানা থাকলে এই অ্যান্সার করা তোমার কাছে কোনো ব্যাপারই না। উন্নতিকোণ সবসময় এইখানটাতেই উৎপন্ন হয়। এখন উন্নতিকোণ যদি 30 হয়ে থাকে, তারা বলছে ভূমিয়ে বড়। যে দিকটাতে আমাদের এটা অন থাকে বা খোলা থাকে, ওই দিকটা আমরা গ্রেটার দেন বলি বা বড় বলি, মানে এই চিহ্নটা আমরা গ্রেটার দেন বলি। এটা বড় সাইড, এটা হইতেছে ছোট সাইড। আর একইভাবে যদি এমন থাকে, ওই একই কথা, যে দিকে খোলা থাকে ওই দিকটা বড়, আর যে দিকে বন্ধ থাকে ওই দিকটা কি ছোট। এখানে বলছে যদি আমাদের উন্নতিকোণ 30 হয়, মানে যেটার কথা বলছে, ভূমিটায় বড় হয়, লম্বটা ছোট হয়। হ্যাঁ, অবশ্যই আমাদের ভূমি কি বড় দেখা যেতেছে না? আর লম্ব কি তুলনামূলক ছোট না? ভূমি বড় আর লম্ব তুলনামূলক কি ছোট? তাহলে আমাদের 1 নাম্বার ঠিকঠাক। 45 বেলায় যে এটা, বা একটু আগে আমরা প্রমাণ করছি, যদি 45 আমাদের লম্বভূমি কেমন হয়ে যায়? সমান। তো যখনই তুমি সমানের কথা দেখবা, বুঝবা 45 ডিগ্রি আছে, বা সমান করতে চাইলে তুমি 45 ডিগ্রি দিয়ে দিবা, ঠিক আছে? ব্যাস, তাহলে এটাও সঠিক। আর এটাতে কি বলছে? 60 হলে লম্ব ছোট, ভূমি বড়। 60 হলে 60 ডিগ্রি কি এটা না? এটাতে কে বড়? লম্ব বড়, ভূমি কেমন? ছোট। এখানে দেখো লম্বের দিকে ছোট, মানে বন্ধ দাগটা দেখাইছে, এর অর্থ বুঝে যাচ্ছে লম্বটায় ছোট, ভূমিটায় বড়। কিন্তু হওয়া উচিত ছিল, যদি সঠিক হইতে চাইতো, তাহলে আমাদের লম্বটা বড় হইতো, ভূমিটা কেমন হইতো? ছোট হইতো। তো আমাদের 3 নাম্বারটা ভুল। সঠিক হইতেছে 1 এবং 2। কততে আছে? ক নাম্বারে। হচ্ছে 8 নাম্বার। পাশের চিত্রে, এই চিত্রের দিকে ফলো করতে হইব। ডিএসি অবনতি কোণ। উপর থেকে কোনো কোণ যদি নিচের দিকে নামে, তার আমরা অবনতি কোণ বলি। ডিএসি, এই যেটা আমাদের কি কোণ? অবনতি কোণ, ঠিক আছে? সবসময় চিন্তা দেবো, তুমি এরকম আসো, নিচের দিকে তাকাইতেছো, মাথা এরকম নামাইবা। তো আমরা এইখান থেকে কোনটা হিসাব করি? এই যে একদম বরাবর সমান্তরাল থেকে নিচে যেটুকু নামাইলাম, মানে যে অ্যাঙ্গেলে তাকাইতেছি, এটা আমরা অবনতি কোণ বলি। তো বোঝা যাইতেছে এইখান থেকে এ অ্যাঙ্গেলে নিচের দিকে তাকানো হয়েছে, যে এ অ্যাঙ্গেলে। তো এটা আমাদের অবশ্যই একটা কি কোণ? অবনতি কোণ। ক নাম্বার ঠিকঠাক। এসিবি উন্নতি কোণ। নিচের থেকে যদি উপর দিকে ওঠে, ওটা আমরা উন্নতি কোণ বলি। কোনটার দিকে তাকাই? এসিবি। এসিবি, এই যে এই কোণটা, এই যে উপর দিকে উঠছে, এখান থেকে সে কোন দিকে, এটা বুঝাইতেছে তো সে উপর দিকে উঠছে, এটা আমরা অবশ্যই উন্নতি কোণ বলি। কমপ্লিট। আরেকটা বলছে ডিএসি সমান এসিবি। ডিএসি এসিবি, এটার নাম ডিএ, এটার নাম সিবি। কেউ এসে তাদের ছেদ করলো, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এদের আমরা কি কোণ বলি? একান্তর কোণ বলি। আর একান্তর কোণ পরস্পর সমান, তাহলে অবশ্যই এইটার এটা সমান। এখানে তাহলে আমাদের তিনোটাই সঠিক, অ্যান্সার হইব ঘ নাম্বার। লাস্টেরটা ভূরেখার অপর নাম কি? ভূরেখা মানে ভূমির রেখা। কই রেখা? ভূমির রেখা। ভূমির রেখার আরেক নাম হইতেছে শয়ন রেখা, মানে ভূমির উপর শুয়ে রয়েছে, এরকমভাবে চিন্তা দিয়ে হবে। ভূমির এই সমান্তরাল, ওটা আমরা কি বলি? শয়ন রেখা বলি। তো অ্যান্সার কত হইব? লম্ব রেখা, খাড়া রেখা ওইটা না, সমান্তরাল রেখা ওইটা হইব না, শয়ন রেখা। অ্যান্সার গ নাম্বার, শয়ন রেখা। বুঝতে পারছি? কমপ্লিট। সামনের ক্লাসে দেখা হচ্ছে বাকি সমাধানগুলি নিয়ে। আর যদি পুরো গণিত বইয়ের সমাধান চাও, আমাদের একটা কোর্স আছে, ভর্তি হতে পারো, ডিসক্রিপশনে সব বিস্তারিত লেখা আছে।